ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আজকে এই নতুন ক্লাসে। দেখো, তোমাদের বইয়ের 23 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটা আমি এখন তোমাদের দেখাবো। বলছে অধক্রমে সাজাও। আসলে অধক্রম বলতে আমরা কি বুঝি? অধক্রম মানে কি? ক্রমে অধ। ক্রমে অধ মানে কি? ক্রমান্বয়ে ছোটর দিকে যাব। এর অর্থ কি? তাহলে কি হয়? বড় থেকে ছোট। অধক্রম মানে কি? বড় থেকে ছোট। এটাকেই বলে অধক্রম, মানে ক্রমে অধর দিকে যাব। এখন দেখো, বড় ছোট যদি বুঝতে হয় কোনো ভগ্নাংশ থেকে, তাহলে কি এই ভগ্নাংশ থেকে বোঝা যাচ্ছে যে কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট? এটা কিন্তু দেখো বোঝা যাচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে? আমরা কিন্তু গত ক্লাসে শিখেছিলাম যে সমহার করতে হয়। কেন সমহার করতে হয়? সমহার করলে বোঝা যায় যে কোন ভগ্নাংশটি বড় বা কোন ভগ্নাংশটি ছোট। তাহলে কিভাবে বুঝতে পারবো? যদি কোনো ভগ্নাংশের মানে সমহার থাকে, সেক্ষেত্রে যার লব বড় হয় সে কিন্তু বড় হয়, আর যার লব ছোট সে ছোট। এখন দেখো, এখানে কয়টি ভগ্নাংশ? 4টি। 1টি 2টি 3টে 4টি। তাহলে আমরা শিখেছিলাম এরকম সমহার কিভাবে করে। তাহলে 4টি ভগ্নাংশ 4টি টান দেওয়া আগে, ঠিক আছে? দিয়েছো? তারপর কি করতে হয়? এই হরগুলো লসাগু করতে হয়। দেখো, হরগুলো লসাগু করলে কত হয়? দেখো, 168 লসাগু। তাহলে এই লসাগু আগে পাতাইতে হয়, ঠিক আছে? 168। সব জায়গায় আমরা এই হরগুলো লসাগু করবো, লসাগু করে লসাগু কি করবো? পাতাবো। 1 6 8, ঠিক আছে? 168। এখন কাজ কি? এখন কাজ হলো, এই যে তোমার লসাগু পেলাম, তাই না? এই লসাগুকে আমরা হর দিয়ে ভাগ দেবো। ভাগফল যা হবে লবের সাথে গুণ দেবো। তার মানে কি? 168 ভাগ 4, তাহলে কত হয়? 4 4 16, 4 2 8। একে আবার আমরা 3 দিয়ে গুণ দেবো, ঠিক আছে? এই যে লব, মানে ভাগফল যা হবে, ভাগফল তো এটা, ভাগফল যা হবে লবের সাথে গুণ করে পাঠাইতে হবে। তাহলে 3 দুগুণা 6, 3 4 12। ওকে, এবার দেখো 168 ভাগ কত? 7। কত হয়? দেখো, 7 দুগুণা 14, আর 4 7 28, ঠিক আছে? কত হলো? ভাগফল 24। 24 এখন 6 দিয়ে গুণ করে পাঠাবো। দেখো, 6 দিয়ে গুণ করো, 4 6 24, 4 হাতে 2, 6 দুগুণা 12, 2 এই দেখো 14, ঠিক আছে? এখন দেখো, এই 168 কে তুমি 7 দিয়ে ভাগ দাও, তার মানে কি হর দিয়ে ভাগ দিতে হবে। কত দিয়ে ভাগ করবো? 8 দিয়ে। হর কত আছে? 8। 8 দিয়ে ভাগ দাও, ভাগফল কত হয়? 8 দুগুণা 16, 8 8 8, 21 হয়। এই ভাগফলকে তুমি লবের সাথে গুণ করে পাঠাবা, ঠিক আছে? 7 অক্কে 7, 7 দুগুণা 14। এখন দেখো, তারপরে কত আছে? 168কে তুমি কত? 12 দিয়ে ভাগ দাও, কত হবে? 12 একে 12, কত থাকে এখানে? 4 8, তাহলে 4 12 48, ঠিক আছে? এটা হয় 14। 14কে তুমি এখন কত? 5 দিয়ে গুণ দাও, তাহলে 4 5 20, 0 হাতে 2, 70, ঠিক আছে? ফ্রেন্ডস, দেখো এভাবে আমাদের সমাহার করে নেব। দেখো, প্রত্যেকটা সমাহার হয়ে গেছে। কিন্তু এখন আমরা বুঝতে পারতেছি যে কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট। এখন আমরা লিখবো অধক্রম। অধক্রম, তাহলে অধক্রম মানে কি? বড় থেকে ছোট। তাহলে দেখো, এই চারটা ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় কে? দেখো, এই ভগ্নাংশটি বড়। কিভাবে বুঝতে পারলাম? যদি কোনো ভগ্নাংশের মানে 2 বা ততোধিক ভগ্নাংশের হর যদি একই হয়, সেক্ষেত্রে যার লব বড় সেই বড়। তাহলে 147 বা 168 সবচেয়ে বড়, ঠিক আছে? এখান থেকে ছোট ছোটকে এর চেয়ে একটু ছোটকে দেখো, এই যে এটা কত হবে? 144 বাই 168। আবার ছোট চিহ্ন দেই আমরা, কত হবে? 126 বাই 168। 126 বাই 168, ঠিক আছে? এখন দেখো, এর চেয়ে ছোটকে 70 বাই 168, 168। তো ফ্রেন্ডস, দেখো এটা কিন্তু আমরা মানে অধক্রম কিন্তু করে ফেলছি। অ্যাকচুয়ালি মূল কথা কি? আমাদের তো বলছে এই ভগ্নাংশগুলোকে অধক্রম করতে, বাট এইগুলোকে না। এগুলো কি বলছে? এটা কিন্তু উত্তর হয়। তারপর তো আমাদের বলছে এই ভগ্নাংশগুলো অধক্রম দেখাও। এখন এই ভগ্নাংশকে অধক্রম করার জন্য আমরা এই সমূহের বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে নিয়েছি। তারপর আমাদের কি করতে হবে? সর্বশেষ এই ভগ্নাংশ যে ভগ্নাংশ থেকে এসেছে সেই ভগ্নাংশ লিখে দিলে আমাদের হয়ে গেল উত্তর। তাহলে লিখতে পারি কি? অতএব 147 বাই 68 কোনটা? এই দেখো, 7 বাই 8, এটা সবচেয়ে বড়, 7 বাই 8, ঠিক আছে? তারপরে 144 বাই 168 এটা, তাই না? তারপরে 6 বাই 7। তারপরে দেখো 126 বাই 168, এই যে এটা 3 বাই 4, 3 বাই 4। তারপরে দেখো তোমার 70 বাই 168 কোনটা? 5 বাই 12। তো ফ্রেন্ডস, সবাইকে বুঝতে পেরেছো বলে আমি বিশ্বাস করি। তাহলে আমি আবারও তোমাদের নিয়মটা আবার বলে দেই। যদি অধক্রম বলুক আর ঊর্ধ্বক্রম বলুক, অধক্রম মানে হলো বড় থেকে ছোট, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ঠিক আছে? এখন ক্রমে
অধ, ঠিক আছে, অধক্রম। তাহলে অধক্রম যদি করতে হয় তাহলে আমাদের প্রথম কি করতে হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ করার নিয়ম কি? নিয়ম হচ্ছে প্রথমে আমরা এই হরগুলো লসাগু করে পাতাবো, ঠিক আছে, তারপরে এই হর দিয়ে লসাগুকে ভাগ দেবো, ভাগফল যা হবে এই লবের সাথে গুণ করে পাতাবো। এই দেখো সবগুলো ভাগ দিয়ে যে লবের সাথে গুণ করে পাতাইছি, ঠিক আছে। এভাবে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়েছে। সেখান থেকে আমরা নিশ্চিত হতে পেরেছি কোনটা সবচেয়ে, দেখো এই ভগ্নাংশ সবচেয়ে বড়, তার চেয়ে এটা একটু ছোট, এটা আরেকটু ছোট, এটা সবার চেয়ে ছোট, তাই না? এখন এই ভগ্নাংশ তো আমাদের উত্তর চাই নাই, যে কারণে আমরা এই ভগ্নাংশের এটা তো সবচেয়ে বড়, এটা সবচেয়ে বড় না, এটা ভগ্নাংশের সাথে সম্পর্ক কার? এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশটা হয়েছে রূপান্তরিত হয়ে, তাই না? তাহলে এটা আগে লিখবো। এভাবে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে পারি। তো সবাইকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।